এখন এই অগ্রগতির ফলে আবার নতুন বাধা হচ্ছে, কাজে এই বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। যে আজকে কিন্তু নারী সমাজকে পিছনে টেনে ধরার জন্য সেই সব প্রথা, সেই সব ধর্মীয় কুসংস্কার, সেই সব পশ্চাৎপদ চিন্তাধারা থেকে আমরা কিন্তু এখনো মুক্ত হতে পারিনি। এই যে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ চলছে, এই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে নারী আন্দোলনে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় রোকেয়াকে সামনে নিয়ে আসার জন্য আমাদের এই কর্মসূচি। এটা রোকেয়া দিবস পালনের কর্মসূচি না, এটা হচ্ছে নারীর মানবাধিকার আন্দোলন প্রতিষ্ঠায় তার যে অবদান সেটাকে স্মরণ করার জন্য নারী নির্যাতন প্রতিরোধের পক্ষে আমরা এই রানটা করে থাকি। অবশ্যই কিছু তো যেটা মূলত হয়েছে সেটা হচ্ছে নারীর মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। তিনি বলেছিলেন জাগো ভগিনীরা জাগো। সব ভগিনী না জাগলেও অনেক ভগিনী এখন জেগেছেন, তার অধিকার সচেতন হয়েছে। তিনি বলেছিলেন শিক্ষা, নারী শিক্ষা ছাড়া বিকল্প নাই। অনেক নারী শিক্ষায় গিয়ে এসছে, নারী আত্মবিশ্বাসে বলিয়ানি হচ্ছে, নারী অর্থনৈতিকভাবে তার স্বাবলম্বী হওয়ার জন্য অর্থনৈতিক ক্ষেত্রে তার ভূমিকা পালন করেছে, দেশের শ্রমশক্তিতে একটা বড় ভূমিকা রাখতেছে। সবচেয়ে বড় যেটা যে প্রথাগুলো আমাদের আটকে রাখে, সেই প্রথার বিরুদ্ধে আমরা আন্দোলন। অগ্রগতি হয়েছে, এখন এই অগ্রগতির ফলে আবার নতুন বাধা হচ্ছে, কাজে এই বাধা অতিক্রম করে আমাদের আগে না, সেই পরিবেশ এখনো হয় নাই। সেই পরিবেশ আমাদের এখনো হয় নাই, বরং সেই পরিবেশের ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন সীমারেখা টানার চেষ্টা করা হচ্ছে, যেগুলোর বিরুদ্ধে আমাদের অবিচল অবরত সংগ্রাম থাকবে। জানেন যে 9 ডিসেম্বর হচ্ছে বেগম রোকেয়া দিবস, আর এই 9 ডিসেম্বর হচ্ছে পড়েছে 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত, যে আপনার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, যেটা আমরা বলছি যে এবারে নারীর প্রতি সহিংসতা, বিশেষ করে ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করার জন্য, সেটার একটা অংশ এর মধ্যে পড়েছে আর কি। তা আমরা বেগম রোকেয়া, আপনি জানেন যে বেগম রোকেয়া এই 19বিংশ শতাব্দীর শেষার্ধে এসে উনি জন্মগ্রহণ করেছিলেন, এবং আমরা জানি যে তিনি একজন নারী মুক্তির একজন স্বপ্নচারী ছিলেন। শুধু স্বপ্নচারী, নারী মুক্তির জন্য তিনি যে মন্ত্র দিয়েছিলেন আমাদের, সেই মন্ত্রে উজ্জীবিত হয়েই কিন্তু আমরা পথ চলছি। এবং সেই তার মন্ত্রকে ধারণ করে বেগম সুফিয়া কামাল সহ আরও অনেকেই কিন্তু এদেশের নারী সমাজকে সংগঠিত করেছে এবং নারী সমাজকে অগ্রসর করে নেওয়ার চিন্তা করেছেন। যেটা মূল কথা যেটা, সেটা বেগম রোকেয়া এদেশের নারী সমাজকে যে অবরোধ এবং অবগুণ্ঠন, এইটা কোনোদিন নারী সমাজের ভবিতব্য হতে পারে না। এবং এদেশের নারী সমাজ, এদেশের না, নারী সমাজ যেন মানুষের মর্যাদা নিয়ে সমাজের সকল স্তরে প্রতিষ্ঠিত হয়, পুরুষের সমকক্ষ হয়ে তারাও মানুষ, এইটাই কিন্তু উচ্চারণ করেছিলেন তিনি। এবং সেটা কিন্তু এমন একটা সময় উচ্চারণ করেছিলেন যখন হচ্ছে যে নানান ধর্মীয় বাধা, সামাজিক কুসংস্কার, নানান রকম প্রথা নারীদের কিন্তু একটা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। সেই সময় তিনি এটা উচ্চারণ করেছিলেন, এবং সাহসী উচ্চারণ আমরা বলবো। এবং তার সেই উচ্চারণে উজ্জীবিত হয়েই কিন্তু আজকে এত বছর ধরে কিন্তু নারী সমাজ, আমরা জানি যে আজকে সেই অবস্থায় নিয়ে নারী সমাজ এগিয়ে চলেছে। কিন্তু আজকেও আমরা জানি যে নারী সমাজ তার যোগ্যতা প্রমাণ করেছে। সে যে মানুষ, সে যে পুরুষের মতো সব কাজে দক্ষ হতে পারে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সামাজিক সকল কর্মকাণ্ডে দক্ষ হতে পারে, সেটা নারী সমাজ প্রমাণ করেছে। কিন্তু এটাও সত্যি যে আজকে কিন্তু নারী সমাজকে পিছনে টেনে ধরার জন্য সেই সব প্রথা, সেই সব ধর্মীয় কুসংস্কার, সেই সব পশ্চাৎপদ চিন্তাধারা থেকে আমরা কিন্তু এখনও মুক্ত হতে পারিনি। সেই জন্যই আজকে আমাদের এই আয়োজন। এটা একটা প্রতীকী আয়োজন যে আমরা ছুটছি, আমরা ছুটব।